আসসালামু আলাইকুম। এরকম লোভনীয় খাবার যদি ঘরেই বানানো যায় তাহলে অনেক টাকা দিয়ে আর রেস্টুরেন্ট থেকে কিনতে হয় না। আজকের রেসিপি রমজানের স্পেশাল দই বড়াই, যেটা খেতে অসম্ভব মজা। সারাদিন রোজা রাখার পরে ইফতারে যদি এমন ঠান্ডা ঠান্ডা লোভনীয় খাবার হয় আর কিছুই লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজে এটা বানানো যায় সেটা আজকে দেখাবো। এটা মূলত মাসকলাই দিয়ে বানাই, আমি বেসন দিয়ে বানাবো কারণ সবার ঘরে এখন বেসন আছে। আমি 2 টেবিল স্পুন বেসন নিয়েছি আর হাফ টিস্পুন চাট মশলা। প্রথমে আমি মিশিয়ে নেব ভালোভাবে, তারপর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিব। ব্যাটারটা যত ভালো হবে বড়াটা তত ভালো হবে, যতটা স্মুথ করা যায়। আমি 1 চিমটির মতো বেকিং সোডা দিয়েছি, দেখেন কতটা স্মুথ। এটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন টেক্সচার দেখবো। দেখেন যখন পানি থেকে ভেসে উঠবে তখন মনে করবেন যে না, প্রপারভাবে ব্যাটারটা রেডি। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, এখন তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তেলটা দেখলে বুঝবেন যে তেলটা কতটা গরম, খুবই কম গরম থাকে এই পর্যায়ে। দেওয়া হয়ে গেছে, এখন চুলার জালটা বাড়িয়ে দেবো এবং উল্টো পাল্টে আমি ভেজে নিব। অনেক বেশি ভাজা যাবে না, তবে পোপা যে কুক যেটা বলে সেটা করে নিতে হবে। হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখন বড়াগুলো আমি পানির মধ্যে দেবো, এজন্য পানির মধ্যে আমি হাফ টিস্পুন লবণ এবং 1 টিস্পুন চিনি দিয়ে পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন বড়াটা দিয়ে দিচ্ছি। বড়াটা যখন পানি চোখ করে নেবে তখন অনেক বেশি সফটও হয়ে যাবে। এখন আমি দইটা রেডি করব। এখানে হাফ কেজি আমি দই নিয়েছি। 3টা আইস কিউব দিয়ে আমি 2 চামচের মতো চিনি দিচ্ছি। যে যার মতো স্বাদ মতো চিনি দেবেন। আর এটা ফাটিয়ে নিচ্ছি ভালোভাবে, যত স্মুথ হবে তত ভালো হবে। হয়ে গেছে। এখন ভেজানো যে দই বড়াটা ছিল সেটা আমি আলতো হাতে চেপে পানিটা বের করে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে দইয়ের মধ্যে ভালোভাবে ডুবিয়ে আমি 10 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দেবো, ফ্রিজে রেখে দেব। এখন আমি তেঁতুলের চাটনি বানানোর জন্য 2 টেবিল স্পুন চিনি নিয়েছি। এটা ক্যারামেল বানিয়ে নেব সুন্দর একটা কালার আসার জন্য। ঠিক এরকম কালার হয়ে আসছে। এখন 3 টেবিল স্পুন তেঁতুলের রস দিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চামচের মতো চাট মশলা এবং স্বাদ মতো ঝাল। আপনি যেমনটা পছন্দ করেন তেমন। আমি এটা আমার স্বাদ অনুযায়ী শুকনো মরিচ দিয়েছি, গুঁড়া দিয়েছি অল্প একটু। ঠিক সুন্দর একটা কালার চলে আসছে। আমি চুলা জাল নিভিয়ে দিয়েছি। দেখেন টেক্সচারটা এরকম হবে। এখন ফ্রিজ থেকে বের করে আমি প্রথমে গ্রিন চাটনি, যেটা আমি পুদিনা পাতা দিয়ে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর তেঁতুলের যে চাটনি সেটা দিয়ে দিলাম। দেখেন কতটা লোভনীয় লাগছে। আর এই পর্যায়ে আমি চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। দেখতেই অনেক লোভনীয় লাগছে, খেতে অনেক মজা। অবশ্যই ইফতারের এটা রাখবেন, সবাই অনেক পছন্দ করবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আর কেমন হলো অবশ্যই জানাবেন, তাহলে নতুন নতুন রেসিপি দিতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।